এসেছেন, ভালো লাগছে। আসলে প্রিপারেশন ছিল না যে আপনারা আসবেন, তবে হয়তো একটু সাহায্য একটু বেশি করে আসলাম। তো যাই হোক, সবার প্রথমে আসলে ধন্যবাদ, মানে অনেক পেয়েছে রাজভাই, আসলে ধন্যবাদের জায়গা মনে হয় পড়ে গেছে। আসলে আমার জায়গা আছে কিনা জানি না, রাজভাইয়া ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা ক্যারেক্টার আপনি আমাকে দিয়েছেন, যেটা আসলে আমার মনে হয় যে মনে রাখার মতো একটা ক্যারেক্টার। আমি কোথাও গেলে বলতে খুব ভালো লাগে, একটা প্রাউড ফিল হয় যে না, আমি খুব ভালো একটা কাজ করেছি। আর যেটা বললেন যে কান্না করার বিষয়টা, অফকোর্স আমরা যে কাজটি করেছি প্রত্যেকটা এপিসোডই এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করেছে যে একটা এপিসোডে মানুষ অনেক হেসেছে। আমাদের রোমান্টিক সিনগুলো দেখে মানুষ চিন্তা করেছে, যারা নতুন নতুন বিয়ে করেছে তারাও থাকে না যে একটু রোমান্টিক হয়ে গেছে। তার পাশাপাশি লাস্ট যে এপিসোড গুলো ছিল, সবগুলোই মানুষের হৃদয়কে এত সুন্দরভাবে ছুঁয়েছে, মানুষ আবেগে কান্না করেছে। এটা আসলে আমরা আর্টিস্ট হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে কাজটি আমরা করবো, সেই কাজটি দর্শক খুব ভালোভাবে দেখুন, এবং সেটা হয়েছে। কেয়ার ফাইলের বাইরেও এই যে মানুষ আমাকে মেইন ভাবে চিনে, মানুষ যে আমাকে মানে আমার যেমন আমার নিজস্ব যে সেলুন আছে, ওখানে আমি আজকেও যখন গিয়েছি, ও যে আজকে আপনি কিন্তু মেহেরের মতো লাগছে, মানে মেহেরের যে আলাদা একটা, মানে এটি যে একটা আলাদা ক্যারেক্টার, তার যে একটা নিজস্ব অরা, সেই যেভাবে কথা বলেছে, ফ্যামিলির প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আসলে মানুষের মাঝে যেভাবে রয়েছে, আমি চাই ভাবে থাকবো। আই থিঙ্ক যে একুনকে আমি আর রাহুল এখন কি ব্যাপার সব ঠিক আছে। আসলে বড় কথা এই নাটকে পড়ে যে ব্যাপারটা জন্ম মৃত্যু বিবাহ এসব তো ঘরে থাকে, সেই নাটকের ব্যাপারটা আরো স্পষ্ট হয়ে আসে। তা আসলে বিয়ে হওয়ার কথা তার সাথে হয় নাই, যেদিকে আল্লাহ বিয়ে তৌফিক দিছে ওইদিকে হয়েছে, এটা কোনো কথা? তাই আমাদের বিয়ে হলো সবগুলো সামনে আরেকটু এপিসোড আগে হলে আমাদের বেরোতে হইতো, আপনারা এত দিকে কথা বলেন, এগুলো হবে না। মূল কথা যেটা মেইন সামনে কিভাবে আসছে সেটা একটু বলেন। এক্সকে কি বলা যায়? ভালো ছিল। আচ্ছা, সেটা হচ্ছে জামাইকে সাথে নিয়ে টেক্সটকে যদি বলি এখন, এটা তো আসলে পাবো, এবার তারপর বলছি। সেটা হচ্ছে যদি কাউকে ভালোবাসি, সে ভালোবাসার মানুষকে কখনো বলা যায় না। তো হয়তো শুধু এসব মানা যায় না, এগুলো নিয়ে না বলি। আমরা নদীতে চলে যাই, কথা সেটা হচ্ছে যে সে বিয়ের সময় তার কাছে আসে, এবং মানে মানুষটা যথাযথ মানুষের কাছে এসে পৌঁছেছে, এবং সংসারটা সুখী রাখার জন্য সে যথাসাধ্য চেষ্টা করে গেছে। যদি একটু সে রাজকুমারী বলছিল না, গরিব হিসেবে রাজকুমারী মধ্যে কাজ করে গেছে।